অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে যুদ্ধরত 5টি ব্রিগেড প্রত্যাহার করে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েল। একটি ব্রিগেডে সাধারণত 3 থেকে 5,000 সেনা থাকে। সেই হিসেবে গাজা থেকে 15 থেকে 25,000 সেনা প্রত্যাহার করে নিচ্ছে তেল আবিব। ইসরায়েলি সংবাদ মাধ্যম এবং পাশটুডে জানিয়েছে, ইসরায়েলের অর্থনীতিকে ঝুঁকির হাত থেকে রক্ষা করতে সেনা প্রত্যাহারের এই সিদ্ধান্ত নিয়েছে নেতানিয়াহু সরকার। ইসরায়েলের সামরিক বাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হেঙ্গারি এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছে। হেঙ্গারি বলেন, এই সপ্তাহে কিছু সেনা তাদের পরিবার এবং তাদের পুরাতন পেশায় ফিরে যাবে। এটি ইসরায়েলের অর্থনীতির জন্য একটি উল্লেখযোগ্য স্বস্তির দিক হবে। গাজা উপত্যকার উত্তর ও মধ্যাঞ্চলে তাদের লক্ষ্য ব্যাপকভাবে অর্জিত হয়েছে দাবি করে ইসরায়েল বলছে, এ কারণে সেখানে আর সেনা মোতায়েন প্রয়োজন নেই। এর আগে গত মাসে ইসরায়েল গাজা থেকে তাদের সবচেয়ে প্রশিক্ষিত ও দুর্ধর্ষ গোলানি ব্রিগেড প্রত্যাহার করে নিতে বাধ্য হয়েছিল। গাজা থেকে বিপুল সংখ্যক সেনা প্রত্যাহারের এই ঘটনাকে ইসরায়েলি বাহিনীর জন্য বড় ধরনের বিপর্যয় হিসেবে দেখা যাচ্ছে। ফিলিস্তিনি বার্তা সংস্থা প্যালেস্টাইন ক্রনিক দাবি করেছে, এই যুদ্ধে ইসরায়েলের পরাজয়ের লক্ষণগুলো স্পষ্ট হতে শুরু করেছে। গাজায় প্রায় 3 মাস ধরে আগ্রাসন চালানোর পরও ইসরায়েলের অর্জন শূন্য। ইসরায়েলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, হতাহত হয়েছে বহু সেনা। ধকল সামলাতেই এই সিদ্ধান্ত ইসরায়েলের। এর আগে 7 অক্টোবর ইসরায়েলে এই দশকের সবচেয়ে বড় সামরিক অভিযান চালায় গাজার হামাস সরকার। এরপর পরই গাজায় বিমান হামলা ও স্থল অভিযান শুরু করে ইসরায়েল। এই আগ্রাসনে 21,000-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে, তাদের অধিকাংশই নারী ও শিশু।